হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে এর আগে আমি বলেছি, এবং ডেফিনেটলি আশা করব যারা বুঝেছো তারা তো করছোই, আর যারা বুঝতে পারোনি ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে এবং পেইড কনসালটেন্সি কি সেটা এই ড্রেসটা পরে দেওয়া হয়েছে, সেটা কাইন্ডলি দেখে নিও। এবং বুঝতে না পারলে অবশ্যই সেটা 84205-এ লিখে পাঠিও। বোকার মতো জিজ্ঞেস করো না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আজকাল এটুকু তো বোঝার ক্ষমতা থাকতে হবে যে ইউটিউবে যখন দেওয়া হচ্ছে এই নাম্বারটা ডেফিনেটলি এর হোয়াটসঅ্যাপ আছে, না থাকলে চেক করে নাও। তো যাই হোক, আজকের সাবজেক্টে চলে আসি। সেটা হলো যে অনেকে আছে, আমি আসলে এই 55 বছরে যবে থেকে এই 17-18 বছরের ওপর এই লাইনে আছি, প্রচুর প্রচুর কাস্টমারের সাথে ইন্টারাক্ট করেছি। কিন্তু আমি কিন্তু এমনিতে মানে অনেক বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন এগুলো নিয়ে কিন্তু আমি কোনো কালেই ছিলাম না, এখনো থাকি না। এদিক থেকে আমি পরিষ্কার বলে দিই, আমাকে আনসোশ্যাল ভাবতে পারেন। আমি সিরিয়াসলি কিন্তু কারো কিছুর মধ্যে আমি থাকি না। আমি আনসোশ্যাল, অবশ্যই আমি গর্বের সাথে বলি আমি আনসোশ্যাল। আমার এগুলো ভালো লাগে না। এত চেঁচামেচি, হই হুল্লোড়, গেট টুগেদার, জন্মদিন, মৃত্যুদিন, হ্যানা ত্যানা, কিছুর মধ্যেই থাকতে ভালো লাগে না। শুধু কাস্টমারদের ডিল করি, আমার নিজস্ব যে কাজকর্ম থাকে সেই নিয়ে ব্যস্ত থাকি, নিজের একটু খাবার বানাই, নিজের মতো চলি। তো এই জিনিসটা অনেকেই মেনে নিতে পারে না, অনেকভাবেই মেনে নিতে পারে না। তো আমি বলেও দিই, আমি যে বলে দিচ্ছি আমি আনসোশ্যাল, আমি অ্যান্টি সোশ্যাল নই, আনসোশ্যাল। অবশ্যই আমি আনসোশ্যাল, এবং আপনি আমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করবেন। না পারলে ছেড়ে দিন, ফেলে দিন আমাকে, সেই কথাটাও অনেকে নিতে পারেন না। যাই হোক, তো অনেক ছেলে মেয়েদের আমি ফেস করেছি, এবং ম্যাচিওর লোকেদেরও ফেস করেছি, ইন্টারাক্ট করেছি। তো তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখেছি তাদের অনেক নেগেটিভ জায়গা রয়েছে লাইফে, এবং তারা অনেকেই ওভারকাম করতে পারছে না। তো একটা কথা তাদের আমি সবসময় বলেছি যে দেখো, ভগবান কিন্তু ভাঙে। এটা ভগবান সকল মহাকাশে আকাশে কোথাও বসে বা কোনো মূর্তির মধ্যে বসে ভাঙছে সেটা কিন্তু নয়। এটা একটা ইউনিভার্সাল শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি, কসমিক পাওয়ারও বলতে পারো। এটা এমন একটা শক্তি, মানে কেউ কেউ ব্যক্তিগতভাবে কোনো মানুষের আকৃতি কেউ বসে ভগবান সেজে করছে তা নয়, কিন্তু এগুলো ঘটছে। যা কিছু ঘটছে সব কিন্তু এই ক্ষিতি অব তেজ মরুধূমের সাহায্যেই ঘটছে। এই 5টা এলিমেন্ট কিন্তু মেইন, যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হয়েছে। তো আজকের ম্যাটারটা হচ্ছে, যখন কোনো আঘাত পাচ্ছ, অনেকের সাথে কথা বলে আজকে এই ভিডিওটা করছি, যে তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে এবং তোমার কাছের লোকজন তোমায় আঘাত করছে। তোমার ভালোবাসার লোক হতে পারে, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার সন্তান, বা কারোকে তুমি বিশ্বাস করছো, বা তোমার কর্মস্থানে সেখানে কেউ আঘাত করছে, খুবই আঘাত করছে, অন্যায়ভাবে তোমায় অপমান করছে। যদি এরকম হয়, এবং একটা কম্পিটিশনের দুনিয়ায় তুমি উঠে দাঁড়াতে পারছো না, যদি এরকম হয়, তো এই কথাগুলো অন্তত মনে রেখো যে এই ইউনিভার্সাল রুলটা হচ্ছে ভাঙতে হবে। ভাঙলেই কিন্তু নতুন করে নতুন ফরমেশনে গড়ে ওঠা যায়, এবং সেই পাথ, সেই রাস্তাটা কিন্তু অতিক্রম করার মতো মানসিকতা তোমার মধ্যে থাকতে হবে। সেই মানসিকতাটা আনতে হবে মাথায়। না পারলে তান্ত্রিক বা জ্যোতিষী বা স্পিরিচুয়াল গাইডের সাহায্য নেবে, কিন্তু আনতে হবে। কিরকম? মেঘ হচ্ছে কি করে, যখন বিভিন্ন জায়গা থেকে জলগুলো ভেপারাইজড হয়ে উপরে যাচ্ছে, উপরে গিয়ে যখন অ্যাকিউমুলেটেড হচ্ছে, মানে একসাথ হচ্ছে জলীয় বাষ্পগুলো, সেটা মেঘের আকার নিয়েছে।
এবার সেই জমা জিনিসটা যখন ভাঙছে তখনই কিন্তু আবার বৃষ্টি হিসেবে পড়ছে। অর্থাৎ মেঘটা বৃষ্টি হয়ে পড়ছে তখনই যখন সেটা ভাঙছে। তুমি আম কাঁঠালের বীজ পুঁতলে, নারিশ করলে, জল ইত্যাদি সার টার দিলে, এবার যখন দেখছো একটা চারা বেরোচ্ছে, তাই তো? কিন্তু সেই চারাটা যে বেরোচ্ছে তখন ভালো করে বীজটাকে দেখো, বীজটা কিন্তু ভেঙে গেছে নিজের থেকে। ওই বীজের মধ্যে থেকে কিন্তু চারাটা বেরোলো। মানে একটা নতুন সৃষ্টি হতে গেলে, নতুন ফরমেশন নিতে গেলে আগেরটাকে ভাঙতে হবে। শুয়োপোকাকে দেখো, কত কুৎসিত, টাং করে মারবে, ছিটকে বেরিয়ে যাবে। পায়ে কষলে দিলে, কিন্তু সেও একটা টাইমিং এর পর সে বোধহয় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় নিজের চেহারা টেহারা নিয়ে। তখন ওই গুটি পোকার আকার নেয়, আর যখন সে বেরোচ্ছে প্রজাপতি হয়ে বেরোচ্ছে। কি সুন্দর লাগে। তো নতুন ভাবে যেটা কর্মফল নিয়ে আমরা জন্মাচ্ছি, সেটা যদি খুবই নেগেটিভ থাকে, তো আমাদের হাতে তো দশম ভাবটা রয়েছে, কর্মের জায়গাটা তো রয়েছে। আগের ফলটা আমাদের প্লেস হলো যে এই তোমার জন্মছক, আগের জন্মের কর্মফলে এইটা তুমি পেলে। তো এই জন্মের দশম ভাব যেটা কর্মের ঘর, সেটা তো আমাদের হাতে রয়েছে নিজেদের গড়ে পিঠে তোলার জন্য। যেটা পেয়েছি সেটা নিয়েই থেপে বসে থাকবো, চেষ্টা করব না, এগোবো না, দুঃখ বালতি বালতি সেন্টিমেন্ট নিয়ে বসে থাকবো। ও অমুকে আমার জন্য করলো না, তমুকে আমার জন্য করলো না, এ হেল্প করলো না, ও হেল্প করলো না। দেখ, তোমার কর্মটা তুমি করো। কতটা দুঃখ পাবে কি পাবে না সেটাও তো তোমার উপরে নির্ভর করছে। কে তোমায় গালাগালি দিল, কে তোমায় খারাপ কথা বললো, কান দিয়ে নেবে না, ঢুকে পড়লে প্যাট প্যাট করে বার করে দেবে। যে যেরকম সে সেটাই তো ছুড়বে তোমার দিকে। এর পরের ভিডিওটা দেখো, হিরো হিরোইন বলে, ওর মধ্যে আর একটু খোলসা করে এই ম্যাটারটা বলবো। হিরো হিরোইন বলে আমি দেব। তো এই ভাঙা গড়ার যে খেলা, তো এটা এই রাস্তাটা ওভারকাম করতে হবে না? আজকে যদি তুমি কোনো দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, দেখা গেল বৃহস্পতিটা নেগেটিভ বা বুধ নেগেটিভ, শনি নেগেটিভ, নো প্রবলেম। মঙ্গলটাও নেগেটিভ। মঙ্গল নেগেটিভ হলে কি হবে, তোমার চারপাশে অনেক কামড়ানোর লোক চলে আসবে। এবার দুটোই রাস্তা এক, তারা কামড়াবে, তুমি মানে কুকুরে যেতে যেতে শেষ হয়ে গেলে। আরেকটা রাস্তা, ঘুরে দাঁড়ালে, দে আচ্ছা করে, যেখানে পারবে ফাটাবে, দেখবি ওরা পাই পাই করে পালাবে। তো কর্মফলে তুমি এই জন্মে নেগেটিভ যে কষ্ট, অসহযোগিতা, ফেলিওর, এগুলো পেলে, তোমার যে কর্মের হাউসটা, ওটাকে কি ভ্যাকেন্ট রেখে দেবে কেন? ওই যে বললাম ঘুরে দাঁড়ানো, মঙ্গলটা যদি নেগেটিভও থাকে, পাওয়ার দাও, ঘুরে দাঁড়াও। বৃহস্পতি যদি নেগেটিভ থাকে, সাত্বিক খাবার খাও। বুধ নেগেটিভ থাকলে কম কথা বলো, ধীরে ধীরে কথা বলো, বুঝে শুনে কথা বলো। শনি নেগেটিভ থাকলে মন্দিরে যাওয়া আসা বাড়িয়ে দাও। পুরোহিত যারা সৎসঙ্গ যারা বলে, পুরোহিত বা আধ্যাত্মিক লোক, তাদের সাথে মেলামেশা করো, তাদের সাথে একটা অ্যাডভাইস হলেও নাও। মন্দিরে যাওয়া আসা করো, তার সামনে গিয়ে একটা ধূপকাঠি দাঁড়িয়ে প্রার্থনা করে চলে এসো। তো এই ছোট ছোট কর্মগুলো তো তুমি তোমার জন্য করতে পারো।
না একেবারেই কিছুই না বুঝলে কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নাও, কোনো তান্ত্রিককে বলো যে আপনি আমার সাপোর্টে থাকুন। এটা মাথায় রাখতে হবে, জীবনে কিন্তু কোনো কিছু ম্যাজিক দিয়ে জীবন চালানো যায় না। ছ্যাঁচড়ামি যদি করতেই থাকো, এখান থেকে এর এইটুকু টাকা মেরে খাবো, ওকে ওইটুকু বোকা বানাবো, ওইটুকু পেছনে কাঠি মারবো, এগুলো যদি ভাবো তো জানবে তুমি একেবারে নর্মালের চাইতেও একটা অধম প্রাণী। তোমার সত্যি সত্যি কোনো উত্তরণ সম্ভব না, কারণ তোমার কর্মের হাউসটা 0 করে রেখেছো এবং তোমার আত্মাটাও একেবারেই নিম্নমানের। এই ধরনের লোকেরা কি করে, যেখানে কেউ এস্টাবলিশড পার্সন আছে তাদের গায়ে গায়ে ঘেঁষে ঝামেলা পাকিয়ে নিজেদের হাইলাইট করতে চায়। ধরো কোনো মানুষের, লোক বলো, মহিলা বলো, ছেলে বলো, মেয়ে বলো, তাদের সাথে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করে। এমনিতে তাকে কেউ পোছে না। হেঁটে গেলে ধরো দুটো ছাগল যাচ্ছে, দুটো শুয়োর যাচ্ছে, আর সেও যাচ্ছে, কেউ ফিরেও তাকাবে না। কিন্তু তখন সে নিজেকে হাইলাইট করবে কি করে? যারা অলরেডি হাইলাইটেড তাদের সাথে গিয়ে একটা ঝামেলা পাকাবে। তখন স্বাভাবিকভাবেই যারা নিউট্রাল তারা তাদের দেখবে এবং এর দিকে তখন ফিরে তাকাবে। এটা হলো এই নেগেটিভ পিপলদের টেকনিক। তুমি সেরকম চেষ্টা করবে না নিজেকে হাইলাইট করতে চেষ্টা করবে? কারণ তোমার তো নিজের একটা কর্মের হাউস রয়েছে। তোমার দিকে কে কি আঘাত করলো, কে কি ছুঁড়ে দিল, কাদা টাদা হেনা তেনা গালিগালাজ, সেটা নিয়ে তো মাথা ঘামানোর দরকারই নেই। চলো সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার। লাস্টে বলে দিই, নতুন করে নিজেকে তৈরি করার জন্য জীবনে ভাঙারও দরকার আছে, ভাঙতে হবে। ভালো থেকো।